এই ছোট লোকের বাচ্চা বের হ বাসা থেকে, বের হ। নিমো খারাপ ছোট লোক একটা ফকিন্নির বাচ্চা, বের হ। আমাদের বাড়ির একটা সামান্য কাজে ছেলে হয়ে তুই এত বড় কাজ কিভাবে করতে পারলি বল? তুই তো বুক কাঁপলো না? কি হয়েছে মা? আমার পোলা কি করছে? এই নিমো খারামের বাচ্চা আমার অবর্তমানে আমার বাবার সকল সম্পত্তি নিচে নামে লিখায় নিছে। এম সাহেব, আপনার কথার মধ্যে কিন্তু ভুল আছে। আপনি হইতেছেন আপনার বাবার অবাধ্য মাইয়া। কয়দিন আগে একটা বাটপার পোলাকে পালায় গেছে, ওর জন্য রাগ করে খালুর সকল সহায় সম্পত্তি সজ্ঞানে আমার নামে লিখা দিছে। এন তো আমার কোনো হাত নাই। এই ছোট লোকের বাচ্চা বাবা দিল আর তুই নিয়ে নিলি? আমার ছোট লোক কোনো সাহস আপনার কেটা দিছে? আপনি তো ভুলে গেছেন আমি এখন 10 কোটি টাকা সম্পত্তির মালিক, আর আপনি তো এখন দেউলিয়া ফকির। আমার ছোট লোক কোনো সাহস আপনি কই পান? কুল বাবাজি, কুল ডাউন। আসল ঘটনা হলো কি, আমার ম্যাডাম পালায় যাওয়ার পর আবার ফিরে আসছে, তার ভুল বুঝতে পারে। এখন তো তার বিষয় সম্পত্তি ফেরত দেওয়াই যায়। আমি কাজ সব রেডি করে রাখছি, আপনি বাগানে সই সাক্ষাৎ দিবেন আর কিছুই। আমরা কি গাছ বলদ মনে হয়? আমি আমার সম্পত্তি হারা কি লেগে লিখা দিব? ফকিন্নির বাচ্চা, তুই ভালোই ভালো আমার সম্পত্তি আমাকে ফেরত দিবি কিনা বল। ভাই মা, তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? ওর তো কোনো দোষ নাই। ও যদি না দেয় এখন, তাহলে তোর আর কিছু করার নাই। তুমি একদম চুপ থাকো। তোমার মতো পাগলের জন্য আজকে আমাদের এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। ম্যাম সাহেব, আওয়াজ নিচে। এটা আপনার অট্টালিকা না, এটা আমার বাড়ি। এই জায়গাতে আমার ইশারায় সবকিছু চলে। এইটা অবশ্য মাসুদ ঠিক কথাই বলেছে। তার চেয়ে চল মা, আমরা ঢাকায় ফিরে যাই। বাবা, তোমার এই চাকরের বাচ্চাকে বলো এক্ষুনি আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিতে। বলে কোনো লাভ হবে না, তাও বলে দেখছি। মাসুদ, আমি জানি এখন তোমারই সব, আমার কিছু করার নাই। তারপর আমি তোমাকে যদি বলি যে জমিগুলো ফিরিয়ে দাও, তাহলে কি দেবে? খালু কি কইতাছেন আপনি? বলে তো আমি আমার জীবনটাই দিয়ে দিব। এই জায়গা তো সহায় সম্পত্তি কোনো বিষয়ই না। তাহলে দিয়ে দাও। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যেমনি করে সম্পত্তি পাইছি, হ্যারো ঠিক একই রকম মেহনত করে সম্পত্তি নিতে হইব। কিভাবে? আমি তো খালুর বাড়িতে একটা বড় লম্বা সময় ধরে কাজকর্ম করছি। হ্যাঁ, এখন আমার বাড়িতে কাজের মায়া থাকতে হইব, কাজকর্ম করতে হইব। তাইলে আমি সহায় সম্পত্তি হ্যার নামে লিখা দিবা পারি, এছাড়া দিব না। হাউ ডিয়ার ইউ রাস্কেল! আমি ওর বাড়িতে কাজ করব, কাজ করে তোর মন জয় করব, তারপর তুই আমারই সম্পত্তি আমাকে ব্যাক দিবি। মাগো, উত্তম প্রস্তাব, মাইনা নাও। আমি না তোকে খুন করব, আর সাথে তোমাকেও। তোমাদের কাউকে কিছু করতে হবে না, আমিই যাচ্ছি। ম্যাডাম, আপনি এখন কোথায় যাবেন? থানায় যাব। থানায় যে লাভ নেই ম্যাডাম। থানায় যে কি করবে? থানায় যাওয়ার মতো কোনো কাজ তো হয়নি। থানায় যে কোনো কাজ হবে না। যে শর্ত দিচ্ছে আপনি বাইরে নেন ম্যাডাম। আপনার মাথায় কি গোবর পড়া নাকি? আমি টাকার জন্য ওর বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো? ম্যাডাম, 1 মাসের কথা তো বলে নাই, 2-4 বছরের কথা তো বলে নাই, সারা জীবনের কথা তো বলে নাই, মাত্র 1 দিনের কথা বলতে আপনি রাজি হয়েছেন ম্যাডাম। প্লিজ ম্যাডাম, 10 কোটি টাকা হাতছাড়া করে দেবেন। হ্যাঁ মা, এত বড় সুযোগ হাতছাড়া করিস না, রাজি হয়ে যা। আঙ্কেল, এই লোকটাকে আমার কাছ থেকে সরান, আমার কিন্তু রাগ উঠতেছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ওনাকে আপনার চোখের সামনে থেকে আড়াল করে রাখবো তো। প্লিজ ম্যাডাম, আপনি রাজি হয়ে যান। ঠিক আছে, জাস্ট ফর ওয়ান ডে। জি ম্যাডাম, আপনি যা বলছেন তাই হোক ম্যাডাম। বাবাজি, আমার ম্যাডাম একদিনের জন্য আপনার বাড়ির কাজের মেয়ে হিসেবে কাজ করতে রাজি। আমি কি কোনোভাবে কইছিলাম যে আমার বাড়ির একদিনের কাজের মেয়ে থাকতে হইব? মানে আমার বাড়িতে 1 মাসের লেগে কাজের মেয়ে থাকুন লাগবো। এটা কি বলতেছে? এটা শুধু সুযোগে সুযোগ ঘর করতে দেখতেছি। তার তো একটা জীবন আছে, তার তো লাইফ আছে নাকি? আচ্ছা ঠিক আছে, 2 দিন করা, 2 দিন। কথা বাড়াইলে আর 1 মাস বাড়বো, তখন 2 মাস হয়ে যাবো। ভাইবা দেখেন ম্যাডাম, মাত্র 1 মাস ম্যাডাম। আপনি বাইরে নেন ম্যাডাম, 1 মাস দেখতে দেখতে কেটে যাবে। তাছাড়া আমরা দুজন তো আপনার পাশে আছি, কোনো সমস্যা নেই ম্যাডাম। ঠিক আছে, আমি রাজি। কাল তো হইছে। উকিল সাহেব, একটা কাজ করেন, আপনি দলিলে দিয়ে সবকিছু ঠিকঠাক করেন। 1 মাস যদি হ্যাঁ ঠিকঠাক মতো আমার বাড়িতে কাজকর্ম করে, তাহলে আমি দলিলে সাইন করে দিব, কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আমি যত সময় ডিট করে দুজনের সই করে নিয়ে নেব, কোনো অসুবিধা নাই। তবে আমি আর চৌধুরী সাহেব 1 মাস এই বাড়িতেই থাকবো। তাইলে এখন থেকে ম্যাম সাহেব হইলো আমাকে বাড়ির নতুন কাজের মাইয়া। আঙ্কেল, ঠিক আছে, দাঁড়াইছেন কেন? আপনি ভিতরে চলুন। ঠিক আছে মা, আমি আছি। ওমা, তুমি থালা বাসন লয়ে কই জিতাছো? এটা কি কথা? থালা বাসন না মাজতে যাইতেছি। দেখছো কথা, এইগুলো এখন তোমার মাঝে মাঝে দিন আছে, বাড়িতে কাজের মেয়ে আছে না, এগুলো হয় মাঝে। আরে ছাড়ো না মা। ও ম্যাম সাহেব, আর কতক্ষণ পারবে পাতলে গাড়ি পিঠে বয়ে থাকবেন? এই বাড়িতে কাজ করতে আইছেন না? আপনি তো এই বাড়ির কাজের মাইয়া। আহেন। হোয়াট? আমি মাজবো? কুল ম্যাডাম, কুল, মাথা ঠান্ডা রাখেন ম্যাডাম। আমরা তো আছি। এই ওগুলো এখানে রাখো, আমরা পরিষ্কার করতেছি। কিতে মানে কি করতে? এগুলো মাঝামাঝির মধ্যে ভুলেও যদি আপনি হাত দেন তো আপনার ম্যাডামের 10 কোটি টাকা সম্পত্তি ভোগে। সুন্দর মতো গাড়ি লয়ে বাইক ফিরে যাবেন। আর যদি না চান, আপনি ম্যাডাম রে আইবার কোন। ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ। কি গো ম্যাম সাহেব, এই কয়টা জিনিস মাঝে এতক্ষণ লাগে আপনার? লন, এটাও শেষে মাছবেন। লন, আমি আমার হোল লাইফে এগুলো করি নাই, আর তুই আমার চাকর হয়ে আমাকে দিয়ে এগুলো করাচ্ছিস। সহ্য করার একটা লিমিট থাকে, আর সহ্য করবো না। উকিল সাহেব, এই উকিল সাহেব, আপনি কই দলিল লয়েন? আপনাকে ম্যাডাম চুক্তিতে হাইরা গেছে, 10 কোটি টাকার 1 টাকা হারা দিব না। আবার এটা মাস্তে বসে গেলে ডিল হেরে যায়নি, কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেছিল বলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। 5 মিনিটের মধ্যে এটা শেষ করবেন। উড়ান তারও দেওয়া লাগবো। আমি আর খালু দুজনে চা খামো, আমাকে দুজনের লেগে মজা করে চা বানাই নিয়ে আইবেন।